মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, আজ ওয়াজের মজলিসে আমরা একত্রিত হয়ে গেছি, জড়ো হয়ে গেছি। কবরবাসীদের জন্য আমরা দোয়া চাইবো, তাদের মাগফিরাতের জন্য, তাদের জন্য আমরা দোয়া চাইবো। আল্লাহ পাকের দরবারে আরজু করব, তামান্না করব, ইনশাআল্লাহ আমার আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করবে। এটাই তো ঈমান, নিরাশ হওয়া যাবে না। ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। আমার ভয় লাগবে যে আমাদের দোয়া কি কবুল হবে? ভয় আর আশার মাঝখানে দোয়া চাইলে আমার আল্লাহ বান্দার দোয়া কবুল করে নেয়। আমার আল্লাহ সিস্টেম তৈরি করে দিয়েছে, যে দুনিয়া থেকে চলে গেল সে যতই কান্নাকাটি করুক না কেন, যতই কাকুতি মিনতি করুক না কেন, তারা তাদের গুনাহ জীবনে নিজে নিজে কান্নাকাটি করে মাফ করাতে পারবে না। সিস্টেম আল্লাহ তৈরি করেছে। যদি এই মুর্দাদের জন্য জিন্দারা বাইরে থেকে আল্লাহ দরবারে দোয়া চায়, জিন্দাদের দোয়া কবুল হয়ে গেলে মুর্দাদের কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দেয়। হবে না? সুবহানাল্লাহ। হযরত ইমাম নওয়াবী হুজুর আমার একটা হাদিস নকল করে বলছেন যে হুজুর পাক একদিন দুটো খবরে খেজুর গাছের পাতা পুঁতে দিলেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এরকম কেন করলেন? হুজুর বললেন কবরে আযাব হচ্ছে। হুজুর বললেন কবরে আযাব, হুজুর খেজুর পাতা পুঁতলেন কেন? হুজুর বললেন ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে আল্লাহ তাসবিহ পাঠ করে। খেজুর পাতা আল্লাহ তাসবিহ পাঠ করছে। যতক্ষণ কবরে কাঁচা থাকবে, তসবির বদলাতে, খেজুর পাতার বলার বদলাতে, জিকিরের বদলাতে কবরের আযাব আল্লাহ মাফ করে দেবে। ইমাম নওয়াবী হুজুর বলতে যদি খেজুর পাতার তাসবিহ পড়াতে যদি কবরের আযাব মাফ হয়ে যায়, বান্দাদের জুবানি পড়াতেও আল্লাহ কবরের আযাবকে মাফ করে দেবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, তাই আমাদের ভুললে চলবে না, তাই আমাদের ভুললে চলবে না। আল্লাহ পাকের দরবারে বাপ মায়ের জন্য দোয়া চাইতে হবে। আর জলসা হচ্ছে বলে নয়, কবরে যে দোয়া চান, নামাজে দোয়া চান, মসজিদে দোয়া চান, হাত তুলে দোয়া চান, যখনই দোয়া চাইবেন বাপ মায়ের কথা বলেন, আল্লাহ পাকের দরবারে মাপ চান, আল্লাহ পাকের দরবারে মাপ চান, আল্লাহ পাকের দরবারে মাগফিরাতের জন্য দোয়া চান। এ নবীর উম্মতিরা, সাথে সাথে ওয়াজের মজলিসে জান্নাতের বাগানে বসে বাপ মায়ের জন্য দোয়া চান। এ মুসলমানের ছেলেরা, দোয়া কোনোদিন বন্ধ করবেন না। জেনে রেখে দেবেন, একটা সময় এসে যাবে আমরা দোয়া চাওয়ার ইচ্ছা করলো আর দোয়া চাইতে পারবো না, হাত তোলার ইচ্ছা করলো আর হাত তুলতে পারবো না, আমাদের আর দোয়া চাওয়া যাবে না। যতদিন জিন্দা আছেন বেশি বেশি করে দোয়া চান, আল্লাহ পাকের দরবারে দোয়া চান, নিজের জন্য দোয়া চান, পরিবেশী পাড়া প্রতিবেশীর জন্য দোয়া চান, বাপ মায়ের জন্য দোয়া চান, মুসলিম উম্মার জন্য দোয়া চান। এ নবীর উম্মতিরা, বেশি বেশি করে দোয়া চান। নিশ্চয়ই আমার আল্লাহ দোয়া কবুল করে থাকে, নিশ্চয়ই আমার আল্লাহ বান্দাদের প্রতিটা ডাক শুনে আর আল্লাহ দোয়া কবুল করে থাকেন। এ নবীর উম্মতিরা, যদি আপনারা ফিকির করেন, গৌর ফিকির যারা করে তারা বুঝতে পারে, আল্লাহ তাদের জানিয়ে দেয়। আজ ওয়াজের মজলিস থেকে আমরা মুরব্বিদের জন্য দোয়া চাইবো। জেনে রেখে দেবেন, দোয়া তাদের জন্য কিন্তু আজ নয়, তাদের জন্য কিন্তু আজ নয়। কারণ যারা মরে গেছে তাদের আর ওয়াজ শোনানো যাবে না, তাদের আর ওয়াজ শোনানো যাবে না। আপনি যদি বক্সকে কথা বলেন, এই বক্স কি আপনার কথা শুনবে? এই যদি গাছকে বলেন, এই গাছ কি আপনার কথা শুনবে? এর উম্মতিরা, তবে সব মুর্দা এক নয়, মুর্দাদের দুটো দল আছে। একদল মুর্দাদের জন্য দোয়া চাইতে হয় আর একদল মুর্দাদের কাছ থেকে দোয়ার দরকার হয়। হযরত আবু বকর সিদ্দিকের জন্য দোয়া চাইতে হবে না, তার কাছে দোয়ার দরকার, রুহানি দোয়ার দরকার। ওমর ফারুক হুজুরের রুহানি দোয়ার দরকার, উসমান গনি হুজুরের রুহানি দোয়ার দরকার, হযরত আলী হুজুরের রুহানি দোয়ার দরকার, হযরত হাসান হুসাইন হুজুরের রুহানি দোয়ার দরকার, বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে রুহানি দোয়ার দরকার, খাজা মাইনুদ্দিন চিশতি মুজাদ্দিদ আল পেশানি বাহাউদ্দিন নকশবন্দির জন্য রুহানি দোয়া দরকার, মুজাদ্দিদ জামানের কাছ থেকে রুহানি দোয়া দরকার। তাই সব মুর্দাকে এক মনে করবে না, প্রতিটা জিনিসের মধ্যে ভাগ আছে। কিছু মুর্দা আছে তাদের করে শুনিয়া শোনানো যাবে না, আবার কিছু মুর্দা আছে তারা মরে মুর্দা নয়, আল্লাহ তাদের জিন্দা ঘোষণা করে দিয়েছে। বাল আহিয়াও ওয়ালাকিন লা তাশউরুন, আল্লাহ বলে বালকেও জিন্দা হ্যায়, তেরে समझ में नहीं आएगा, তোমার মাথায় ঢুকবে না, সে জিন্দা। এর উম্মতিরা, সাধারণ মুর্দাদের কথা বলছি, তাদের করে যতই আওয়াজ শোনাও তাদের করে আর শোনানো যাবে না, তাদের করে আর শোনানো যাবে না। ও জিন্দাদের জন্য
মুর্দাদের জন্য নয়, মুর্দাদের জন্য দোয়া চাইবো আল্লাহ কবর জান্নাত করে দেন। আমরা আমাদের জন্য আজ করব যাতে করে আমাদের কবর জান্নাত হয়ে যায়, ফুলসিরাতে সওয়ারি পেয়ে যায়, জান্নাতে আমলনামা পেয়ে যায়, আর স্বেচ্ছা পেয়ে যায়, জান্নাতে আমলনামা পেয়ে যায়। আল্লাহ পাকের হুকুমে আল্লাহর জান্নাতে যেন চলে যায়, আল্লাহর দিদারের যেন যোগ্য হয়ে যায়। এই নবীর উম্মত উম্মতিরা যারা মুর্দা শত চেষ্টা করলেও আর কিছু করতে পারবে না, কিন্তু যারা জিন্দা একটু চেষ্টা করলে জাহান্নাম থেকেও বাঁচতে পারবে, জান্নাতেও যেতে পারবে, আল্লাহর দিদারেরও কাবিল হয়ে যাবে। আমাদের জন্য আজ মুর্দাদের জন্য দোয়া, মাথায় ঢুকছে? ওয়াজ করব কাদের জন্য? নসিহত, নামাজ পড়তে হবে, মুর্দাকে শোনাবে। দাড়ি রাখুনি কেন? দাড়ি রাখো, মুর্দাকে শোনাবে। সুদ হারাম, মুর্দাকে শোনাবে। লোন নিচ্ছ, লোন তো হারাম, মুর্দাকে শোনাবে। এ জিন্দাদের জন্য। এসব নসিহত কাদের জন্য বলেন না? নসিহত জিন্দাদের জন্য। মুর্দাদের জন্য কি? দোয়া। আল্লাহ আমার বাপটাকে মাফ করে দেবে। ও লোন খেয়ে খেয়ে গেছে, সুদ খেয়ে খেয়ে গেছে, কি করবে? বাপ হয়, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ। আল্লাহ দয়াময়, ঈমান শর্ত, ঈমান থাকলে যত বড়ই গুনাহ আল্লাহ চাইলে মাফ করে দেবে। যেটা বলেন সুবহানাল্লাহ। আর যারা কাফের কুফরি করে, এই আল্লাহ নিজের জন্যই করে নিয়েছে যে তাকে আল্লাহ জাহান্নামে দেবে। কথাই ঢুকছে? বুঝতে পেরেছেন? তাই আমরা জিন্দা, আমরা এবার কবরে যাব, আমরা এবার মরব, আমরা এবার আল্লাহর রাস্তায় আল্লাহর মেহমান হয়ে যাব। আমাদের তৈয়ারি করতে হবে। ওয়াজের মজলিস তৈয়ারির মজলিস। ওয়াজের মজলিস আল্লাহর দরবারে হাজিরি দেওয়ার আগে প্র্যাকটিসের মজলিস। যেমন হজে যায় না লোক, হজ ট্রেনিং হয় না? হজ ট্রেনিং হয় তো? কোনদিন হজে যায় না, ওরকম কোনদিন মরে না। মানুষ কবার আল্লাহর মেহমান হয় বলে? মানুষ আল্লাহর মেহমান কবার হয়? দুবার। যখন বান্দা মরে যায় গোসল করে কাফন পরে আতর লাগিয়ে পাঠি, ওটা আল্লাহর মেহমান। আর যখন বান্দা ইহরাম করে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে সফর শুরু করে দেয়, আল্লাহর কাবায় যায়, তখন বান্দা আল্লাহর মেহমান হয়ে যায়। তাহলে এই যে মেহমান আল্লাহর কাবায় যাচ্ছে, জীবনে যায়নি, নতুন যাচ্ছে, শিখাতে হয়। শোনো, যখন তুমি তওয়াফ আরম্ভ করবে, হাজরে আসওয়াদকে সামনে নিয়ে, হাজরে আসওয়াদের কোণ থেকে সবুজ লাইট আছে, দেখবে বিসমিল্লাহি আল্লাহু আকবার লিল্লাহিল হামদ বলে যদি চুমু খেতে পারো ভালো, নালে দূর থেকে চুমু খেয়ে সফর শুরু করবে। মাকাম ইব্রাহিম থেকে ডান দিকে ঘুরে 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 এসে এই হাজরে আসওয়াদের কোণে এলে আবার বিসমিল্লাহি আল্লাহু আকবার লিল্লাহিল হামদ চুমু খেয়ে আবার সফর শুরু করবে। জেনে রেখে দেবে, কাবা তওয়াফ করতে করতে এদিক ওদিক তাকাবে না, মাথা হ্যাট করে আদবের সঙ্গে যাবে। এদিক ওদিক তাকালে তোমার তওয়াফটা নাও হতে পারে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছো? 7 চক্করে এক তওয়াফ। তওয়াফ হয়ে গেল, যাও এবার মাকাম ইব্রাহিমকে সামনে রেখে ওয়াজিব তওয়াফে 2 রাকাত নামাজ পড়বে যাও। হয়ে গেছে, এবার পেট ভরে আবে পানি পান করো, চলে যাও সাফাতে। সাফা থেকে সফর শুরু করো মারওয়া, মারওয়া থেকে সফর শুরু করো সাফা, সাফা থেকে মারওয়া 1 চক্কর হয়ে গেল, মারওয়া থেকে সাফা 2 চক্কর, সাফা থেকে মারওয়া 3 চক্কর, মারওয়া থেকে সাফা 4 চক্কর। এরকম করে 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 তোমার সফর শেষ হবে কোথায়? মারওয়া। ওখান থেকে হয়ে গেল বেরিয়ে পড়ো, যাও এবার চুল নাড়া হয়ে যে গোসল করে নাও, তোমার হজ হয়ে উমরা হয়ে গেল। জোরে বলো মাথায় ঢুকলো। এগুলো শিখাতে হবে, কিচ্ছুই সেখানে যে কি করবে। রুকনে ইয়ামিনীকে হাজির আসওয়াদ মনে করে, আমি যখন প্রথমে যে গেছি রুকনে ইয়ামিনীকে হাজির আসওয়াদ বলে যে চুমুকা তো সহজ। লোক বলে, একজন বলে এই রুকনে ইয়ামিনী চুমু খেয়েছে তো, এইটা তো হাজির আসওয়াদ। তাহলে যদি ভালো করে ট্রেনিং নিয়ে যাওয়া হয় অসুবিধা হবে। যেমন হজের ট্রেনিং ভালো হয়ে নিলে হজে যে আল্লাহর মেহমান হয়ে কোনো অসুবিধা হয় না, ওরকম জান্নাতের বাগানে ভালো ট্রেনিং নিলে আখিরাতে কোনো অসুবিধা হবে না। বড় কথা বলছি, বড় কথা। যখন আল্লাহ নবী পাঠাচ্ছিলেন, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, জুলকিফল আলাইহিস সালাম, ইউসা বিন নূহ আলাইহিস সালাম, যখন কি এসেছিল নবী নাজিল হচ্ছিল, আসছিলেন, তখন যদি দুনিয়ার বান্দা নবীদের কাছে না যেত, হিদায়াত হতো? বলেন বলেন, হিদায়াত হতো?
তখন যেমন নবীদের কাছে না গেলে হিদায়াত হতো না, এখন জান্নাতের বাগানে না বসলে হিদায়াত হবে। তখন আল্লাহ হিদায়াতের জারিয়া নবী করেছিল, এখন হিদায়াতের জারিয়া হাক্কানি আলেম করে দিয়েছে। এখন কি হিদায়াতের জারিয়া কি বলে? হাক্কানি আলেম। হাক্কানি আলেম, শয়তান মার্কা আলেম না। আলেম শয়তান মার্কাও আছে। হুজুর বলেছে সবচেয়ে খারাপ আলেম আবার সবচেয়ে ভালো আলেম। তখন নবীদের কাছে যারা গেছে, নবীদের কথা শুনেছে, আল্লাহ হিদায়াত করে জান্নাত দিয়ে দিয়েছে। এখন ওয়াজের মজলিসে যারা বসবে, ওয়াজের মজলিসে শুনে হাক্কানি আলেমদের কথা অনুযায়ী যারা চলবে, নবীদের কথা শুনে যেমন বান্দা জান্নাত পেয়েছে, হাক্কানি আলেমদের কথা শুনেও বান্দা জান্নাত পাবে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, জেনে রেখে দেবেন, আর নবী আসবে না, আর নবী আসবে না। হুজুর পাক হচ্ছে শেষ নবী, আকা মাওলানা রাসূলুল্লাহ হচ্ছে শেষ নবী। হুজুর পাক নিজে বলছেন, হুজুর পাক নিজে বলছেন, সারা পৃথিবীতে যত জাররা আছে, যত মাটির কোনা আছে, বালির কোনা আছে, বালি আপনি হাতে করে নিয়ে দেখবেন, একটা একটা বালির কোনা দেখতে পাওয়া যায়। পৃথিবীতে যত মাটি বালির কোনা আছে, অতবার অত পরিমাণ, তার থেকেও বেশি আমি রাসূলুল্লাহ নিজে আয়াত করে বলছি, আমার পরে আর কোন নবী আসবে না। আর নবী আসবে, ওয়াহাবীর ফিতনা ঢুকছে না, গ্রামে ওয়াহাবীর ফিতনা আসে না? নাই, মুনাজাত করা যাবে না। তোমাদের এখানে হয় না? নামাজের পরে মুনাজাত করা যাবে না, ঢোকে না? বলেন, শুনতে পাবে। মিলাদ কিয়াম হারাম, শুনতে পেয়েছো? দেখো পাবে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, যেমন ওয়াহাবীর ফিতনা ঢুকে গেছে, কিছুদিন পরে দেখতে পাবে কাদিয়ানি ফিতনা ঢুকছে। কাদিয়ানি বাড়ছে, হু হু করে কাদিয়ানি বাড়ছে। কিসের ফিতনা বলে? জোরে বলে, জোরে বলে। কাদিয়ানি। কাদিয়ানি কি বলে? কাদিয়ানির আকীদা কি? কাদিয়ানির আকীদা আমার নবী শেষ নবী নয়, গোলাম মির্জা কাদিয়ানি শেষ নবী। গোলাম মির্জা কাদিয়ানি। ও কাদিয়ানি গোলাম মির্জা কোথা মরেছে জানো? গোলাম মির্জা কোথা মরেছে জানেন? পায়খানায় মরেছে, গু খেতে খেতে। ওদের নবী গু খেতে খেতে মরেছে। কাদিয়ানি ফিতনা বাড়ছে, তাই আবার শুনিয়ে দিয়ে যাচ্ছি, খুব সাবধান, ঈমান মজবুত করেন। আমিনার লালি শেষ নবী, হাবিবুল্লাহ শেষ নবী। কিয়ামত পর্যন্ত আমিনার লালি নবী থাকবে, আর কোন নবী নেই, আর কোন নবীর দরকারও নেই। হুজুর পাকই আমাদের জন্য যথেষ্ট। যদি বল্লভপুরের কোন লোক বলে আরেকটা নবী আসার দরকার ছিল, সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। যদি রাইকুলা চাঁদকাঠির লোকেরা কেউ বলে যে আরেকটা নবী আসার দরকার ছিল, আরেকটা নবী এসে এলে খুব ভালো, কাফের হয়ে যাবে। কেন রে শয়তান, তোর কিসের নবীর দরকার? আমিনার লালি আমাদের জন্য যথেষ্ট। হুজুরকে আল্লাহ চাঁদ নবী করে পাঠিয়েছে, সব নবী মিশলে তারার মতন, আমিনার লাল মিশলে চাঁদের মতন। চাঁদ যখন আসমানে থাকে না, তারার আসমানের শোভা বাড়ায়, কিন্তু চাঁদ উঠে গেলে আর তারার প্রয়োজন হয় না। এক চাঁদ যেমন গোটা আসমান আলো করে রেখে দিয়েছে, এক মুস্তাফা কিয়ামত পর্যন্ত বান্দাদের দিল নূর করার জন্য যথেষ্ট হয়ে আছে। কথা ঠিক না ভুল বলেন? কিয়ামত পর্যন্ত আমিনার লালি নবী থাকবে। হ্যাঁ, আমিনার লালি নবী। হ্যাঁ, আর নবী আসবে না। আগে তো বান্দা নবীর কাছে যেত, হিদায়াত হতো। মুসা আলাইহিস সালামের কাছে হিদায়াত হতো, ঈসা আলাইহিস সালামের কাছে হিদায়াত হতো, নূহ আলাইহিস সালামের কাছে তো হিদায়াত হতো, দাউদ আলাইহিস সালামের কাছে হিদায়াত হতো। আর তো নেই। এবার কি হবে? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলানা রাসূলুল্লাহ বললেন, এখন আর নবী আসবে না, এখন আর নবী আসবে না। কিন্তু এবার নবীদের ওয়ারিস আসবে, আলেম উলামারা আসবে, নবীদের ওয়ারিস আসবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা নবীদের ওয়ারিস হয়ে আসবে। একটা নয়, দুটো
নয়, কোটি 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 আলেম, হাক্কানি আলেম বান্দাদের করে হিদায়াতের কথা বলবে। নবীরা যেমন দাওয়াত দিয়েছে এইরকম হাক্কানি আলেমরা দাওয়াত দেবে। নবীরা জাহান্নামের ভয় খাইয়েছে, আলেমরা জাহান্নামের ভয় খাওয়াবে। নবীরা জান্নাতের কথা বলেছে, হাক্কানি আলেম জান্নাতের কথা বলবে। নবীরা আল্লাহ পাওয়ার রাস্তা বলেছে, হাক্কানি আলেম আল্লাহ পাওয়ার রাস্তা বলবে। নবীরা কবরের আযাবের রাস্তা বলে, কবরের আযাব থেকে বাঁচার রাস্তা বলেছে, হাক্কানি আলেমরা কবরের আযাব থেকে বাঁচার রাস্তা বলবে। নবীরা আল্লাহ পাকের সিরাতুল মুস্তাকিমের রাস্তা দেখিয়েছে, হাক্কানি আলেমরা আল্লাহ পাকের সিরাতুল মুস্তাকিমের রাস্তা দেখাবে। আল্লাহ পাকের সিরাতুল মুস্তাকিমের রাস্তা দেখাবে। জেনে রেখে দেবেন, যারা নবীদের কথা মেনে নিয়েছে আল্লাহ যেমন তাদের করে জান্নাত ঘোষণা করে দিয়েছে, এই জামানায় হাক্কানি আলেমের কথা যারা মেনে নেবে আমার আল্লাহ তাদের করে জান্নাত ঘোষণা করে দেবে। বুঝছেন? বুঝছেন? হাক্কানি আলেম মুজাদ্দিদ জামান হাক্কানি আলেম ছিলেন। তিনি যে রাস্তা দেখিয়েছে রুহুল আমিন সাহেব সেই রাস্তায় চলেছে। দেখো না রুহুল আমিন সাহেব কি মাকাম নিয়ে কবরে শুয়ে আছে। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, উসমান হারুনি রাস্তা দেখিয়েছে, খাজা মাইনুদ্দিন রাস্তা ধরেছে। আরে বাপ রে বাপ, খাজা হুজুরের মাকাম আল্লাহ কি বড় করে। খাজা মাইনুদ্দিন রাস্তা দেখিয়েছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ধরেছে, কি মাকাম। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাস্তা দেখিয়েছে, বাবা ফরিদ সাগরগাঁও ধরেছে, কি মাকাম। বাবা ফরিদ সাগরগাঁও রাস্তা দেখিয়েছে, নিজামউদ্দিন আউলিয়া রাস্তা ধরেছে, কি মাকাম। নিজামউদ্দিন আউলিয়া রাস্তা দেখিয়েছে, আখি সিরাজি রাস্তা ধরেছে, কি মাকাম। আখি সিরাজি রাস্তা ধরে দেখিয়েছে হযরত আলাউল হক লাহোরী। হ্যাঁ, পান্ডুবা শরীফে শুয়ে আছে, আমি নিজে জিয়ারত করেছি। আলাউল হক লাহোরী রাহমাতুল্লাহ আলাইহি, হ্যাঁ তিনি রাস্তা ধরে আল্লাহর ওলি হয়েছে। আলাউল হক লাহোরী রাস্তা দেখিয়েছে হযরতে হ্যাঁ আলাউল হক নূর কুতুব আলম আল্লাহর ওলি হয়ে গেছেন। যুগে 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 হাক্কানি আলেম এ শেষ নেই। এজন্য হাক্কানি আলেমের শেষ নেই। এজন্য হুজুর পাক বলেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু বলছেন যে কিয়ামত পর্যন্ত, কি বলেন হুজুর পাক মসজিদে নববী শরীফে বসে বসে বলতেন যে বনি ইসরাইলদের আলেমরা তাদের নবীদের সঙ্গে দুশমনি করেছে। বনি ইসরাইলের আলেমরা তাদের আসমানি কিতাবকে অপব্যাখ্যা করেছে, আয়াত পাল্টে দিয়েছে। কিন্তু আমার উম্মতের আলেম, এক শ্রেণীর আমার উম্মতের আলেম কিয়ামত পর্যন্ত ঈমানের ঝান্ডাকে এই রকম উঁচু করে রাখবে, জীবনে নামতে দেবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর তাই বলেছেন, খবরদার হাক্কানি আলেমের সঙ্গে এহনত যারা করবে, হাক্কানি আলেমকে তুচ্ছ তাচ্ছিল্য যারা করবে, হাক্কানি আলেমের সঙ্গে যারা কুফরি, হাক্কানি আলেমের সঙ্গে হ্যাঁ আলেম উলামার ইহনত করাটা কি বলেন? কুফর। কারণ কি? হুজুর বলেছে হাক্কানি আলেম, হুজুর বলেছে হাক্কানি আলেমের কেউ যদি মুখ দেখে সেখানে নবীর মুখ দেখবে। হাক্কানি আলেমের সাথে মুসাফা করলে নবীর সাথে মুসাফা করা হয়। হাক্কানি আলেমের ওয়াজের মজলিসে বসলে নবীর ওয়াজের মজলিসে বসা হয়। হুজুর বলেছে যে আমার ওয়াজের মজলিসে বসবে সে তো আমার সাথে আল্লাহর জান্নাতে যাবে। তুমি বল্লভপুরে বসে বসে হাক্কানি আলেমের মজলিসে যদি ওয়াজ শোনো, মুস্তাফা হুজুর পাক বলছেন আমার সাথে আল্লাহর জান্নাতে যাবে। কেন সে ওই হাক্কানি আলেমের মজলিসে নয়, সে তো নবীর মজলিসে বসে আছে। হবে না? হাক্কানি আলেমদের মাকাম আল্লাহ এত উঁচু করেছে কারণ কেন কি? এত কারণ উঁচু করেছে কারণ কি? কারণ কি? এর মধ্যে কথা আছে। কি কথা? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এটা দুনিয়া, এটা দুনিয়া। যার যেটা ওয়াদা, যার যেটা পোস্ট, সেই পোস্ট অনুযায়ী কাজ করে। প্রধান না হলে প্রধানের কাজ করে না, এমএলএ না হলে এমএলএর কাজ করে না, মাস্টার না হলে মাস্টারের কাজ করে না, ডক্টর না হলে ডক্টরের কাজ করে না, জন না হলে জনের কাজ করে না, নাস না হলে নাসের কাজ করে না। এর বিরুদ্ধে উম্মতিরা যার যেটা ওয়াদা সেই ওয়াদাই কাজ করে। কিন্তু দুনিয়াতে শুধু একটাই তবকা আছে যেটা আলেমদের তবকা। দুনিয়াতে একটাই তবকা আছে যেটা আলেমের তবকা। পোস্ট নয়, কাজ কিন্তু ওটা করে। এর উম্মত উম্মতিরা ডাক্তার
ডাক্তারি করে, ডাক্তার ডাক্তারি করে, মাস্টার মাস্টারি করে, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং করে, সব সবয়ের পোস্ট করে, এমএলএ এর কাজ করে, প্রধান প্রধানের কাজ করে, মেম্বারের কাজ করে, এরকম ভাবে ভিডিওর কাজ করে, এসডিও এর কাজ করে, ব্লক সভাপতির কাজ করে। কিন্তু একটা তবকা আছে যেটা আলেমদের তবকা, যেটা হাক্কানি আলেমদের তবকা। হাক্কানি আলেমরা নবী নয়, হাক্কানি আলেম রাসূল নয়, হাক্কানি আলেম পয়গম্বর নয়, নবী নয়, পয়গম্বর নয়, রাসূল নয়, কিন্তু কাজ নবী পয়গম্বর রাসূলদের করে। হবে না সুবহানাল্লাহ? মাথায় ঢুকলো কি বুঝাতে চাইছি? তাহলে নবী নয়, কাজ কার করছে। এজন্য আল্লাহ আলেমদের বিশাল পাওয়ার দিয়েছে। আল্লাহ নিজে কোরআন শরীফের মধ্যে বলেছে, ইন্নামা ইয়াকসাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আমার বান্দাদের মধ্যে আমাকে সবচেয়ে বেশি ভয় করে আলেম সম্প্রদায়। আল্লাহর খৌফ রাখে কারা? আলেম, এলেমওয়ালা আলেম, হাক্কানি আলেম। কারণ হাক্কানি আলেম নবী নয়, কিন্তু মার নবীদের মতন খাচ্ছে। নবী নয়, যেমন নবীদের ঘরে কতল করে দেওয়া হয়েছে, হাক্কানি আলেমদের হক কথা বলা বলছে কতল করে। সোনার তো সমাজ পেয়ে গেছে। জানেন ভারতবর্ষে হাজার নয় লক্ষ আলেমের গর্দান কেটে দেওয়া হয়েছে। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, ভারত উপমহাদেশে পুরা ভারত লক্ষ আলেমের কালাপানি বলে একটা জায়গা ছিল, কালাপানিতে হাজার হাজার আলেমকে দিন দাহারে সবার সামনে ফাঁসিতে চড়িয়ে দেওয়া হয়েছে। যেমন নবীদের ঘরেও সবার সামনে গর্দান কেটে নেওয়া হয়েছে। নবীরা নবী, ইসলামের প্রচার করতে গর্দান কেটেছে। আলেমরা নবী নয়, কিন্তু নবীদের কাজ করতে গিয়ে গর্দান কেটে দিয়েছে। জানেন ইমামে আজম শহীদ, ইমামে শাফি শহীদ, ইমামে মালিক শহীদ, ইমামে আহমদ বিন হাম্বল শহীদ, হযরতে ওমর ফারুক শহীদ, উসমান গনি শহীদ, হযরতে আলী শহীদ, হযরতে হাসান শহীদ, হযরতে হুসাইন শহীদ। না নবী ছিল, না নবীর কাজ করতে গিয়ে জান কুরবান করে দিয়েছে। সব শহীদ, বেশিরভাগ হাক্কানি আলেম আগেকার ইতিহাসে দেখেন বেশিরভাগ সব শহীদ করে দেওয়া হয়েছে। কারণ কি? কারণ তারা নবীদের কাজ করেছে। নবীদের যখন কাজ করে বান্দা আল্লাহর কাজ করে, যখন আল্লাহর কাজ করে উল্টো দিকে শয়তান আছে না নাই? শয়তানের কাছে যদি শয়তানের দল ভারী থাকে, হ্যাঁ জিততে পারে না, গর্দান কেটে দেয়। আর হাক্কানি আলেমরা গর্দান কেটিয়ে দেয়, কিন্তু সার ঝুঁকিয়ে দেয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান সেই আলেমের জায়গায় বসে আছে। আজ কি হয়ে গেছে? ওয়াজের মজলিস রেশমের রেওয়াজ হয়ে গেছে, রেশমের রেওয়াজ করে ফেলেছে। এই বাপ মরে গেলে দে 40, দে 7 দিনে, দে 4 দিনে। হ্যাঁ এই আসতে সব চলে এলো হু করে। না, এ যদি হিদায়াত পায় জান্নাত পায় এখান থেকেই পাবে। তুমি যদি হিদায়াত পাও জান্নাত পাও এখান থেকেই পাবে। জুনায়েদ যদি হিদায়াত পায় জান্নাত পায় এখান থেকেই পাবে। কারণ নবী আর আসবে না, এবার যারাই আল্লাহ পাবে ওয়াজের মজলিস থেকেই আল্লাহ পাবে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? মুসলমান এই জায়গার আদব তাজিম রাখবেন। এখানে আমার আল্লাহ পাক আমাদের বসিয়ে দিয়েছেন। কেন? তৈয়ারি করছে, রেডি করাচ্ছে। যেমন হজে গেলে রেডি হয়, এখান থেকে আল্লাহ আখিরাতের লেগে রেডি হচ্ছে। যেমন যারা হজের ট্রেনিং এ বসে ঠিকঠাক যদি মাল সামান নেয়, বুঝে নেয়, হজের সফরে অসুবিধা হবে না। এখান থেকে মাল সামান ঠিকঠাক বুঝে নিয়ে নিজের জীবনে বাস্তবায়ন যদি করে, আখিরাতে আমাদের কোনো অসুবিধা হবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সব সাধারণ মানুষ বসে আছে, বেশি কমপ্লিকেটেড নয়, বেশি আপনাদের করে জড়াবুটি করে আমি আপনাদের বলবো না। একদম সিম্পল সহজ করে দু একটা কথা বলে দিয়ে যায়, জেনে রেখে দেবেন। দুটো জিনিস মাথায় রাখেন। যারা গুনাহগার আমার মতন গুনাহগার খাতাকার যারা আছে, তাদের মাথায় দুটো নিয়ে নিতে হবে। আর যারা নেককার ভালো লোক আছেন, আমার বাপেরা উলামায়ে হযরতরা যারা বসে আছেন, তাদের করে দুটো জিনিস মাথায় নিয়ে নিতে হবে। দুটো আর দুটো চারটে, এই
এই দুটো চারটে, এই চারটে জিনিস যদি আমরা মাথায় ঢুকিয়ে নিতে পারি, আমাদের জীবন আসান হয়ে যাবে। আমাদের ঘরে আল্লাহ, আমাদের ঘরে আল্লাহ আখিরাতে উচ্চ মাকাম দেবে। আমাদের মেহনত করার জজবা চলে আসবে, আল্লাহর ইবাদত করার জজবা চলে আসবে আমাদের ইনশাআল্লাহ। যেমন মুরব্বিদের জন্য দোয়া চাইছি, আর আমরা জানি আমাদের বাপ দাদার জন্য দোয়া চাইতে হবে। তারা কি হালে গেছে, কি অবস্থায় গেছে, হ্যাঁ আমরা জানি। এমনও বাপ পড়ে গেছে, ছেলে এখনো তার লোন মিটাচ্ছে, এমনও বাপ পড়ে আছে, এমনও বাপ কবরে চলে গেছে, সে বাপ দাঁড়িয়ে রাখে রে, এমনও বাপ কবরে চলে গেছে, পরের জায়গা জমি দখল করে নিয়ে কবরে চলে গেছে। হে নবীর উম্মত উম্মতিরা, তাদের লেগে দোয়ার দরকার আছে। আমরা ছেলে হিসাবে ভালো রকম জানি, বলার কথা নয়, কাউকে বলা যাবে না, কিন্তু মন জানে তাদের জন্য দোয়ার দরকার। কিন্তু যদি আমরা এই দুটো করে চারটে, এই চারটে জিনিস যদি মাথায় ঢুকিয়ে নিতে পারি, তাহলে ইনশাআল্লাহ কেউ দোয়া চাক না চাক, যদি মেহনত মুজাহাদা করে মরে যায়, কেউ দোয়া চাক না চাক, কবর আমাদের জান্নাতে আল্লাহ টুকরা করে রেখে দেবে। বলেন ইনশাআল্লাহ। দুটো চারটে। যারা আমার মতন গুনাহগার, আমি কারোর দিকে আঙুল দেব না, আমি আমার গুনাহ চিনি। যেন মনে করেন না জুনায়েদ উপরে বসে আছে হাক্কানি আলেম নাকি, না না না, আমি হাক্কানি আলেম। আমি হাক্কানি আলেম দরবারের কুত্তা বললেও লজ্জা পারব, বলতে পারবো। আমার মুজাদ্দিদ আমার হাক্কানি আলেম ছিল, আমার দাদু ছোট হুজুর কেবলা আশিক রাসূল হাক্কানি আলেম ছিল। তিনি যখন ওয়াজ করতেন, আমার দাদুর ওয়াজ শুনে একটা দুটো নয়, 20 জন 30 জন 40 জন বেহুশ হয়ে যেত। ছোট হুজুরের ওয়াজ শুনে বেহুশ হয়ে খিচেছে, তরপাতো লাপাতো, দাঁতে দাঁত লেগে যেত, একজনকে ছাড়াই তার একজন ধরে যায়। এ গল্প নয়, কি ওয়াজ করছে, কি ওয়াজ করছে। হাজার হাজার লোককে আল্লাহ হিদায়াতের নূর দিয়ে দিয়েছেন। আর মুজাদ্দিদ জামানের ওয়াজ শুনে বসিয়াত আল্লাহ বরুল আমিন সাহেব বলছে 70 থেকে 80 লক্ষ মানুষকে আল্লাহ কমবেশ হিদায়াতের নূর দান করে দিয়েছিলেন। জোরে বলেন, মাথায় ঢুকছে। আমার বাপ দাদারা, আমি বংশের কাজ হিসাবে এসেছি, আমার বংশে 1400 বছর সব ওয়াজই করে। আপনারা দাওয়াত করেছেন, এসেছি, মনে করিয়ে দিচ্ছি। মনে আমার মতন যারা গুনাহগার আছেন, গুনাহগার যারা আছেন, তাদের জন্য দুটো জিনিস। আর যারা নামাজি পরেশগার ভালো লোক আছেন, তাদের জন্য কটা? দুটো। তাহলে দুটো আমাদের জন্য যে দুটো হচ্ছে, ইবাদত করা, মেহনত করা, মুজাহাদা করা, আল্লাহর রাস্তায় কাজ করা। কটা বললাম? কটা পয়েন্ট বললাম? দুটো। সেই দুটো হচ্ছে একটা জাহান্নাম আর একটা জান্নাত। কি বলেন? একটা জাহান্নাম, বলেন আমাদের জন্য কি বললাম? একটা জাহান্নাম। যারা গুনাহগার তাদের জন্য কি? জাহান্নাম আর জান্নাত। যারা নেককার পরেশগার, আমার বাপগুলো যারা বসে আছেন, আহা, ইনাদের জন্য জান্নাত, ইনাদের জন্য জাহান্নাম জান্নাত না, ইনাদের জন্য আল্লাহর খৌফ আর আল্লাহর মহব্বত। খৌফ ইলাহি, রাজায়ে ইলাহি। এটা বড় তত্ত্ব, এটা বড় তত্ত্ব। প্রশ্ন জাগতে পারে যে আমার একই তো বলতে পারছেন, আল্লাহর ভয়, আল্লাহর আশা, সবার জন্য একই বলতে পারছেন। জেনে রেখে দেবে, আমরা গুনাহগার তো, আমাদের দিলে জাহান্নামের যে ভয় আছে, আল্লাহর ভয় অত। এটা কিন্তু খারাপ না, এটা খারাপ না, এটা আমাদের তাবকা, আমাদের লেভেল অনুযায়ী আমরা সেই লেভেলে পৌঁছাতে পারিনি যে লেভেলে পৌঁছে আল্লাহকে ভয় করি। আমরা যে লেভেলে আছি, এই লেভেলে জাহান্নামকে ভয় করছি। কথাই উদাহরণ, গ্রামের লোক, সাধারণ ছেলে, এই যে ছেলেগুলো সব বাচ্চারা বসে আছে, ছেলেরা, এ প্রধানকে ভয় করে। গ্রামের প্রধান আছে না, আর কথা বলে না। পার্টির মেম্বার আছে না নেই, ভয় আছে না নেই? এই ওকে তো সবাই মিলে নেতা করেছে, এইখানে যদি প্রধান সাহেব বসে থাকে সে তো পেরেশানে পড়ে যায়। প্রধানের একটা ভয় থাকে না, থাকে না? তাহলে সাধারণ মানুষ প্রধানকে ভয় করে, এমএলএ প্রধানকে ভয় করে। তাহলে ওইখানে একই গ্রাম, একজন এমএলএ আছে আর একজন সাধারণ মানুষ। সাধারণ মানুষ ভয় করে কাকে? এমএলএ।
এমএলএ কোথায় বাড়ি সাধারণ মানুষ চেনেই নেই, ও চিন্তা প্রধানকে আছে না, ওর চিন্তা ভাবনা কি নিয়ে, ও প্রধানকে নিয়ে চিন্তা আছে। ও মুখ্যমন্ত্রীর কথা চিন্তা করে না, কে সেন্ট্রাল এলো, ও চাইছে এইখানতে যেন আমি পাই, গোটা দেশ যেখানে চলে যায় চলে যাক, আমার জন্য এইটাই দরকার। এরকম লোক আছে না না, এর ভয় প্রধানকে। এমএলএ যে বড় একটা বিজনেসম্যান, ও প্রধানকে ভয় করে? চিফ মিনিস্টার শুনে তমাশা করে, ও প্রধানকে ভয় করে না, ওর ভয় মুখ্যমন্ত্রীর সাথে, প্রধানমন্ত্রীর সাথে, ও প্রধানমন্ত্রীকে ভয় করে। তাই বুঝাতে পারছি আপনাদের? ভুলে যান, উদাহরণ ভুলে যান। আমরা যারা গুনাহগার, আমাদের লেভেল অনুযায়ী আপনি চোখ বন্ধ করে দেখেন যে আপনি যে ভুলটা করছেন, ধরেন আপনি খারাপ একটা কাজ করে ফেললেন, একজনকে খুন করে ফেললেন, খুন করার পরে আপনি চিন্তা করেন যে আল্লাহ নারাজ হবে, এটার ভয়ের থেকে জাহান্নামে পুড়তে হবে, এটার বেশি ভয় আছে। কথা ঠিক বলতে যারা বলেন, এবার যারা বলেন না না আমার জাহান্নামের ভয় লাগে না, তার মানে সে নিচু লেভেলের লোক নয়, সে উঁচু লেভেলের, সে নামাজ রোজা করে অনেক হাল ফায়দা করেছে, এজন্য উঁচু লেভেলে চলে গেছে। আমরা যারা দুনিয়াতে, আমরা যারা গুনাহগার, আমাদের মেহনত মুজাহাদা করার জন্য দুটো জিনিস পয়দা করাতে হবে। একটা হচ্ছে জাহান্নামের ভয়, আর একটা জান্নাতের আশা। আর যারা উঁচু লেভেলে আছেন তাদের দুটো জিনিস পয়দা করাতে হবে। একটা হচ্ছে কি, আল্লাহ পাকের খাউফ ইলাহি, রাজা ইলাহি, এই দুটো জিনিস পয়দা করতে হবে। প্রথমে আমাদের কথা বলি, আমরা যারা আখিরাতেই পেরেশানে আছি, এখন আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারিনি, আখিরাতে পেরেশানে পড়ে আছি, জাহান্নামে কি হবে আমাদের লেভেল, আমাদের প্রতিটা জিনিসে জাহান্নামের ভয় দেখাতে হবে। আর কি জানেন মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, মিনাজুল আবিদিন বলে একটা কিতাব আছে, সেই কিতাবের মধ্যে হযরত ইমামে গাজ্জালী হুজুর বলছেন, নফস এমন একটা কুত্তা, নফস এমন একটা কুকুর, নফস আমাদের মধ্যে আছে, নফস এমন একটা জিনিস, নফস কাউকে ভয় করে না, নফস কাউকে ভয় করে না, যে যে লেভেলের অনুযায়ী, যে যে লেভেল অনুযায়ী, সেই লেভেল অনুযায়ী ভয় করে। আমাদের লেভেলে নফস ভয় করে জাহান্নামকে, নফস ভয় করে জাহান্নামকে। যদি নফসকে জাহান্নামের ভয়ে ভয়ে যদি ঠান্ডা করে না রাখো, এ নফস তোমাকে খুন করাবে, এ নফস তোমাকে জেনা করাবে, এ নফস তোমার নিজের বোনের সাথে জেনা করাবে, এ নফস নিজের মায়ের দিকে খারাপ নজর দিবে, এ নফস নিজের মায়ের ব্যাপারে মাথার মধ্যে খারাপ চিন্তা নিয়ে আসবে, নিজের বোনের ব্যাপারে খারাপ চিন্তা নিয়ে আসবে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এই নফস কাউকে পরোয়া করে না, কিন্তু জাহান্নামকে ভয় করে, জাহান্নামকে ভয় করে। যদি তুমি তোমার নফসকে জাহান্নামের আগুনের ভয় খেয়ে খেয়ে ঠান্ডা না করতে পারো, তাহলে কি হবে? সে ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। উল্টো দিকে রুহানি যে আশা আছে, সেই রুহানিকে জান্নাতের লোভ দেখাও, জান্নাতের আশা দেখাও, জান্নাতের লোভ লালসায় বান্দার মেহনত মুজাহাদা বেড়ে যাবে, বান্দার মেহনত মুজাহাদা বেড়ে যাবে। জেনে রেখে দেবে, জেনে রেখে দেবে, লোভ খাতারনাক জিনিস, লোভ খাতারনাক জিনিস। দুনিয়াতে চলে যান, এই এত গরম যে পড়েছে, এই গরমেও, এই কঠিন তাপেতেও, এই কঠিন রোদেতেও, তিনতলা চারতলার মাথায় রাজমিস্ত্রি গাচ্ছে কাজ করছে, এত রোদে তো আপনারা মাঠে গিয়ে খাটাখাটনি করছেন। আর কঠিন ঠান্ডা পড়লো, আপনাদের এলাকায় পুকুরে জেলেরা মাছ ধরে, এ নবীর উম্মত উম্মতিরা, তাদের কি গরম লাগে না? তাদের কি কষ্ট হয় না? তাদের কি ঠান্ডা লাগে না? তাদেরও গরম হয়, ঠান্ডা ঠান্ডা লাগে, কিন্তু তারা মেহনত করে কেন? তারা জাল টানলে মাছ পাবে, মাছ বিক্রি করে সংসার চলবে, পয়সা পাবে। লোভ হচ্ছে পয়সার, মাল লোভ হচ্ছে পয়সার। এই মুসলমানের ছেলেরা যারা চাষ করে, ধান চাষ করছে, এত গরমে চাষ করছে, আমি গাছ লাগিয়ে দিলাম, আশা 3 মাস পরে ধান হবে, বস্তা হবে ধানের, সেই ধানের বস্তা বিক্রি করব, কিছু পয়সা পাবো, অর্থ পাবো, আমার সচ্ছলতা বাড়বে, আমার পয়সা বাড়বে। এই নবীর উম্মত উম্মতিরা, যেমন যেমন 3 মাস পরে ধান হবে, এখন মেহনত করছো, যদি এই মাথায় ঢুকে যায়, জান্নাতের আশা যদি মাথায় ঢুকে যায়, তাহলে কি হবে? বান্দার হাল পয়দা হয়ে যাবে। দুনিয়াতে যেমন ধান চাষ করে, এত গরমে 3 মাস পরে ধান পাওয়ার জন্য ওই বান্দা নামাজ রোজা করবে, মরার পরে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য। আমরা যদি মাথায় পুরো 100% জেনে যান
যে ওই কি বলে ধান চাষ করছি সব চিটা হয়ে যাবে ধানগুলো, চাষ করবেন কিন্তু কি হবে জানেন? আশা কি বলে অনেকবার তো ধান চিটাও হয়, হয় না? হয় না? আল্লাহ নিজেও বলেছে যে আমি তোমাদের ফসল নষ্ট করে তোমাদের পরীক্ষা করব। তো যাই হোক, অনেকবার চিটা হয়, চিটা হয়ে যাবে, অনেকবার ডুবে যায়, ফসল নষ্ট হয়ে যায়, হাতি ঢুকে যায়। আপনাদের এলাকায় হাতি নেই, আমরা বাঁকুড়ায় যাই, ওখানে হাতি ধরতে চায়, হাতি ঢোকে, কথা বুঝতে পেরেছেন? নষ্ট, ফসল নষ্ট করে দেয়। আবার অনেক সময় পঙ্গপাল আসে, পঙ্গপাল এসে ফসল নষ্ট করে দেয়। কিন্তু বান্দা আশা ছাড়ে না, প্রতি বছরে বছরে চাষিরা ঠিক চাষ করছে, কথা ঠিক না বলবো? আরে কথা বলবেন তো? হ্যাঁ, যেমন 3 মাস পরে ধান পাওয়ার জন্য মেহনত মুজাহাদা করছো, ওই রকম মাথায় ঢুকে গেছে ওইটা যে করলেই পাবো, করলেই পাবো, মাথায় ঢুকে গেছে। একবার আলুতে লাভ হয়ে মাথা কাজ করে না, প্রতি বছর আলুর চাষ, আলুর চাষ, লস খেলে 2 বার 3 বার আবার আলুর চাষ, মাথায় সেট হয়ে গেছে। ওরকম জান্নাত যদি মাথায় সেট হয়ে যায় না, তাহলে কি হবে? আমার আল্লাহ তোমার দরজা বুলন্দ করে দেবে। যেমন 3 মাস পরে ধান পাবে, এর লেগে এখন মেহনত করছো, মরার পরে জান্নাত পাবে, এর লেগে এখন মেহনত শুরু করে দেবে। মাথায় ঢুকছে, বুঝতে পারলেন আপনারা? এটাকে মাথায় ঢুকাচ্ছে, এটা মাথায় ঢুকাচ্ছে। ইয়া আল্লাহ, বিরক্ত হচ্ছেন নাকি? চাঁদা পত্র তোলার ব্যাপার নেই, 11টা বেজে গেছে, আর আধা ঘন্টা বলি, 11:30 শেষ করে দেবো। কই তোমাদের তাবারুক রেডি হয়ে গেছে? বিরক্ত হচ্ছেন না তো? তাকবীর দেন, নারে তাকবীর। আরে জোর নেই। আচ্ছা আপনারা চুপ করেন, পেছনে যারা চেয়ারে বসে আছেন তাকবীর দেন, নারে তাকবীর। এই প্রথম দিলেন মনে হয় নাকি? হ্যাঁ, আরেকবার দেন, নারে তাকবীর। ওই কোণে যারা আছেন তাকবীর দেন। কালো গেঞ্জি, মাথায় টুপি, সাদা কালো গেঞ্জি, পেছনে নারে তাকবীর। ফাঁকিটা তোমরাই মারছো নাকি? একবার নারে তাকবীর, আস্তাগফিরুল্লাহ। আওয়াজ নেই কেন? সবাই একসাথে তাকবীর দেন, নারে তাকবীর, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে মুস্তাফা, মাশাআল্লাহ। তোমরা জানো নারে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। যে এক কথা বল, এই তাকবীরটা দিলাম এজন্য যাতে আপনাদের কনসেন্ট্রেট পুরো চলে আসে, ধ্যান আসে। মানে এটা বুঝতে হবে, এই ওয়াস্তব বুঝার ব্যাপার, শুধু টানতে বেরিয়ে গেলে হবে না তো। ওয়াজ বুঝলেন, আল্লাহ আপনাদের দরজা বুলন্দ করুন ইনশাআল্লাহ। তাহলে আমাদের কথা ভয়, আমাদের জন্য কথা দুটো, একটা জাহান্নামের ভয়, জান্নাতের আশা। হ্যাঁ, সব সময় চিন্তা করবেন যে এটা করলে জাহান্নাম হবে, এটা করলে জাহান্নাম, এটা করলে জাহান্নাম, ওটা করলে জাহান্নাম, ওটা করলে। উল্টো দিকে নামাজ পড়ি আল্লাহ জান্নাত পাবো। ঘুমাচ্ছে, ফজরের অ্যালার্ম দিয়েছে, মেহনত তো করতে হবে। আর অ্যালার্ম না দিয়ে যদি প্রথমে অ্যালার্ম দাও না, যারা ওঠে তাহাজ্জুদের নামাজ পড়ে 3 দল, কদল কিতাবে আছে, কদল 3 দল। এক দল অ্যালার্ম উঠে তাহাজ্জুদ মেহনত করে, আরেক দল তাহাজ্জুদ পড়ে কিন্তু মনে মনে করে আমি তাহাজ্জুদ পড়েছি, হ্যাঁ আমি তাহাজ্জুদ পড়েছি, সর আমি ফজরের নামাজ পড়ি, সরে যা। হ্যাঁ, আজকাল 4 রাকাত তার অহংকার, তাকাব্বুরি, ইবাদত অহংকার করা যাবে না, মাথায় ঢুকছে। খবরদার, আপনি ইবাদত করছেন, ইবাদত করে যদি মনে করেন আমি দাড়ি চাচা সবের থেকে ভালো, সর্বনাশ হয়ে যাবে। করা যাবে? অহংকার করা যাবে? বড় বড় আল্লাহর ওলিরা, আল্লাহ পাক আল্লাহ মাফ করেন, তাদের পরীক্ষা করেছেন। হ্যাঁ, বড় বড় আল্লাহর ওলি কাফেরদের করে দেখে অহংকার করেছে, আল্লাহ ধ্বংস করেছে, ওলিদের করে শেষ করে দিয়েছে। খবরদার, তুমি শুকর আদায় করে যে আল্লাহ আপনাকে মুসলমান করে পাঠিয়েছে, একবার জোরে বলো। আরেক দল আছে যারা অ্যালার্ম দেয় না, শুয়ে থাকে, আল্লাহ বান্দাকে তোলে, বান্দা ওঠো, আল্লাহ তোলে, আল্লাহ তোলে, ওঠো বান্দা, বান্দা ওঠো, ওঠো বান্দা ওঠো, নামাজ পড়ো।
আল্লাহ তুলে নামাজ পড়ে। ঘুম তো মৃত্যুর ভাই, ঘুমের কোনো খবর থাকে? কিন্তু প্রতিদিন ফজরের সময় অ্যালার্ম লাগে না, বান্দা উঠে পড়ে। জোরে বলেন। একজন বলেন সাক্ষী দেন, এখানে নেই বাপ জানেরা কেউ নেই? ফজর বেলায় অ্যালার্ম দিয়ে ওঠেন না আল্লাহ পাকের হুকুমে উঠে পড়ে? নামাজের টাইমে ঘুম ভাঙে না? একজনও নেই। মসজিদ কি ফাঁকা হয়ে থাকে? অ্যালার্ম লাগান। এই তো বাপ জান দেখেছেন, হ্যাঁ অ্যালার্ম লাগে না। কে তোলে? আল্লাহ। বান্দা ওঠো, ফজর পড়ে নাও একবার, জোরে বলে। আল্লাহ তো মেহনত করতে হবে। এই মেহনতের জাযবা শুয়ে আছে যারা আমরা গুনাহগার শুয়ে আছে, নতুন নতুন নামাজ শুরু করছে, জাহান্নামের ভয় খেয়েছে, অ্যালার্ম দিয়েছে। অ্যালার্ম দিলেও স্পিস করে উঠা মুশকিল। যখন উঠা মুশকিল বলে জাহান্নামের আগুনে তোকে পুরানো হবে। উঠেছে, আর উঠতে পারছে না, চোখটা খুলে গেছে। এবার ভাবছে কি করব। এরকম হয় না, হয় না? ভাবছে কি করব। তখনই বলো ওঠ না, নামাজ পড় না, আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ পড় না, আল্লাহ জান্নাতের চাবি দিয়ে দেবে। লোভ এসে যাবে। কিসে বলেন? লোভ। যখনই লোভ আসবে, হ্যাঁ বান্দা আল্লাহর মসজিদে নামাজের দিকে রওনা হয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের অল্প অল্প করে একটু জাহান্নামের কথা বলি, দিলের মধ্যে ভয় লাগবে। একটু জান্নাতের কথা বলি, দিলের মধ্যে আশা লাগবে। হে নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলানা রাসূলুল্লাহ বলেছেন জাহান্নামের মতন আযাবের জায়গা নাই। আর উল্টো দিকে হুজুর বলেছে জান্নাতের মতন শান্তির জায়গা নাই। জাহান্নাম আযাবের জায়গা, জান্নাত শান্তির জায়গা। জাহান্নাম হচ্ছে আল্লাহ পাক নিকৃষ্ট জঘন্য খারাপ জায়গা করেছে, আর জান্নাত আলা আলা দরজাওয়ালা রুতবাওয়ালা আজিম জায়গা বানিয়েছে। এর উম্মত উম্মতিরা, জাহান্নামীদের জাহান্নামায় রেখে দেয়া হবে, জাহান্নামীদের জাহান্নামায় রেখে দেয়া হবে। আকা মাওলানা রাসূলুল্লাহ বলছেন জাহান্নামীদের সুরাত কেমন হবে, জাহান্নামীদের সুরাত কেমন হবে। এক কাত থেকে আরেকটা কাতে যেতে 40 আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নামীদের এক সময় লাগবে 40 দিনের রাস্তা, 40 দিনের রাস্তা, এক কাত থেকে আরেকটা কাতে সময় লাগবে। হে নবীর উম্মত উম্মতিরা, এমন অবস্থাতে ওই বান্দা এত বড় চওড়া বান্দা হবে। হে নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক বলছেন নিচের ঠোঁটটা ঝুলে নাভির নিচে চলে যাবে, নাভির নিচে চলে যাবে। ঠোঁট ঝুলে বড় হয়ে ঠোঁটটা ঝুলে নাভির নিচে চলে যাবে। উল্টো দিকে উপরে যে ঠোঁট আছে, এই ঠোঁটটাকে আল্লাহ এত বড় করে দেবে, ওই ঠোঁট এত বড় করে দেবে, চোখটা কানটা পুরা মাথা এই ঠোঁটটাকে নিয়ে পেছনের কাঁধে আল্লাহ ফেলে দেবে, এই কাঁধে ফেলে দেবে। নিচের ঠোঁট ঝুলে নাভির নিচে চলে গেছে, উপরের ঠোঁটটা চোখ কান চাপা দিয়ে পেছনে পড়ে আছে। এবার আপনি চিন্তা করে দেখেন জাহান্নামীদের সুরাতটা কেমন হয়ে দাঁড়াবে। একটু তাসাব্বুরে নিয়ে আসেন, একটু চিন্তা করে দেখেন। এর উম্মত উম্মতিরা, সন্দেহ করুনি লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথাই পরিবর্তন হয় না। যা ঘোষণা হয়ে গেছে, হয়েছে, হচ্ছে, হবে, মিলছে, মিলে যাবে, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নাম কত বড় হবে। এত কোটি কোটি জাহান্নামী, এত বড় বড় জাহান্নামী, তারা জাহান্নামে থাকবে, জাহান্নামটা কত বড় হবে। আকা মাওলানা রাসূলুল্লাহ বলছেন, হুজুর পাক বলছেন তারা যদি একটা বড় পাথর নিয়ে জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয়, বড় ভারী ভারকাম পাথর নিয়ে যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয়, একদিন নামবে, দুদিন নামবে, 3 দিন নামবে, 4 দিন নামবে, 1 বছর 2 বছর নামবে, 3 বছর 4 বছর নামবে, 70,000 বছর, 70 বছর নয়, 70,000 বছর ধরে জাহান্নামের তলায় নেমেই যাবে, তথাপি জাহান্নামের তলায় গিয়ে ঠেকবে না। এত বড় জাহান্নাম আল্লাহ তৈরি করেছে। কোটি কোটি জাহান্নামীরা জাহান্নামে থাকবে, মজা আরাম পাবে না, ঠান্ডা পানির মজা চাকতে পারবে না, এর উম্মত উম্মতিরা,
তারা গরম পানি পান করবে। সূরা ওয়াকিয়াতে আল্লাহ বলেছে কেমন ভাবে গরম পানি পান করবে, যেমন মরুভূমির পিপাসিত উট যেমন ভাবে পানি পান করে, টকবকে ফুটন্ত পানিটা ওভাবে তারা পান করবে। পান করার সঙ্গে সঙ্গে গলা থেকে পেটের ভিতরে যা কিছু আছে পায়খানা রাস্তা দিয়ে হরহর করে বেরিয়ে চলে যাবে, গলগল করে বেরিয়ে চলে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, তাদের জন্য খাবার হবে জাক্কুম গাছের আটা, জাক্কুম গাছের আটা আর কাঁটাযুক্ত গাছ। ক্ষুধার জ্বালায় তারা চিৎকার করবে। কারো 1000 বছর খাওয়া হয়নি, কারো 5000 বছর খাওয়া হয়নি, কারো 1 লক্ষ বছর খাওয়া হয়নি, কারো 10 লক্ষ বছর খাওয়া হয়নি। চিৎকার করবে, আল্লাহ তাদের সামনে কাঁটাযুক্ত গাছ দেবে। যখনই কাঁটাযুক্ত গাছ দেবে, দেওয়ার সঙ্গে সঙ্গে দেওয়ার সাথে সাথে ওই কাঁটাযুক্ত গাছ গলার মধ্যে গিয়ে লেগে যাবে। যখন গলার মধ্যে লেগে যাবে, ওই কাঁটাযুক্ত গাছ বাইরে বেরোবে না, নিচেই নামবে না, বাইরে বেরোবে না, আর পেটের ভিতরে ঢুকবে না, গলায় আটকে দেবে। যখন গলায় আটকে যাবে, বান্দা চিৎকার করবে, একটা দুটো নয়, লক্ষ লক্ষ কোটি কোটি জাহান্নাম একসাথে চিৎকার করবে। আকা মাওলা রাসূলুল্লাহ বলছে, তাদের আওয়াজের উপরে আল্লাহ আওয়াজ দিয়ে বলবে, এ বান্দা আরো চিৎকার করো, আজ তোমাদের ডাক শোনার কেউ নাই, আজ তোমাদের কেউ ডাক শুনবে না, আজ কেউ ডাক শুনবে না। কারণ তোমরা দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছিলে, আমি আল্লাহ তোমাদের ভুলে গিয়েছে। দুনিয়ায় আমার ডাক শুনুনি, আমি আল্লাহ তোমাদের ডাক শুনবো না। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, জাহান্নামে যাবে জায়গা, কষ্টের জায়গা, জাহান্নাম থেকে পানা চাও। আল্লাহ নিজে কুরআন শরীফে আমাদের জন্য দোয়া চাওয়াচ্ছে, দোয়া শিখাচ্ছে। মুমিনরা দোয়া করে কি? আমার আল্লাহ পাক বলছে, আমার কাছে দোয়া চাও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়া আখিরাত হাসান করে দেন, দুনিয়া সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন, হাসানা বানিয়ে দেন, উত্তম বানিয়ে দেন, সুন্দর করে দেন। আল্লাহ পাক বলছে, আমার আল্লাহ বলছে, আমার কাছে দোয়া চাও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমার কাছে আল্লাহ পাকে বলছে, আল্লাহ পাকে বলছে, আমার কাছে জাহান্নামের আগুন থেকে পানা চাও, জাহান্নামের আগুন থেকে পানা চাও। হুজুর পাক বলেছে, যারা ফজরে 7 বার, মাগরিবে 7 বার আল্লাহুম্মা জিরনি মিনান নার বলে আল্লাহ পাকের দরবারে জাহান্নাম থেকে পানা চায়, আল্লাহর জাহান্নাম খুদ নিজে আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ ওই বান্দাকে জাহান্নামে প্রবেশ করাবেন না। মুসলমান জাহান্নাম, খুদার কসম, আল্লাহ পাক বলছে, আইনা লেকিন, তোমরা চোখ দিয়ে দেখবে জাহান্নাম। আল্লাহ পানা দেন, আল্লাহ পানা দেন। খুদার কসম, চিন্তা করলে মাথা খারাপ হয়, চিন্তা করলে। এটা কি? জোরে বলেন, এটা কি? হাত তো কার হাত? এটা কার হাত? আমার হাত? কোন সন্দেহ আছে? সত্য না মিথ্যে? এটা আমার হাত, সত্য না মিথ্যে? সত্য না মিথ্যে? খুদার কসম, এর থেকেও বেশি সত্য জাহান্নাম আছে, জাহান্নাম আছে, জাহান্নাম আছে, এর কোন সন্দেহ নেই, এতে কোন সন্দেহ। আমার বড় শাহজাহান উসমান শাহজাহান ইন্তেকাল হলেন। ইয়া আল্লাহ, শাহজাহান চলে গেছেন বলে বলছি, নালে বলতাম না। কাঁদছেন আর চিৎকার করে, খুব শাহজাহান ইন্তেকাল খুব রেগে গেছে, এত রেগে গেছেন, জালালি মিজাজে চলে এসেছে। জালাল মিজাজ একটা থাকে, মাথায় ঢুকছে জালাল মিজাজ। এ সব ভাইয়ের হয় না, কেউ ইচ্ছা করে জালাল মিজাজ তৈরি করে। অহংকারী, অহংকারী জালাল না, অহংকারী জালাল। আল্লাহ কার জন্য বলে? আল হুব্বু বিল্লাহ আল বুগযু বিল্লাহ। ঝগড়া আল্লাহর জন্য, বন্ধুত্ব আল্লাহ। যখন ঝগড়া আল্লাহর জন্য ঝগড়া করবে, আল্লাহর লাগি ঝগড়া করতে গেলে তো জালাল দরকার। ওই জালালটা গুনাহ নয়, ওই জালালটা আল্লাহ সওয়াব দান করেছে, মাথায় ঢুকছে। ওই ওমরে ফারুকের যে জালাল, ওই জালালে আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ? আয়, বাচ্চা খুব রেগে গেছে, এইসব ফটো ফটো উঠছে, এইসব এনো তেনো। হ্যাঁ, বাচ্চা জানতো একবার কি বলে, ফটো নাকি উঠছে, তুলে ফেলেছে এমন ভাই নিচে, এখান থেকে নিচেই ওই শরীর দিয়ে হাত হাত কেটে খুন বেরোচ্ছে। কেন বলেন? এই ফটো তুলছে বলে রেগে গেছে।
এত হুজুর আমার বচ্চা আজান হুজুর এত নারাজ এসব বলছে, এসব তোমরা সব কি করছো, সব ছেড়ে করতে করতে আর কানকার কেঁদে কেঁদে বলে আল্লাহর কসম, নাম ধরে বলে আমি নাম ধরবো নি, চা যাবে দিয়া দিবি, বলে আল্লাহর কসম আমাকে আল্লাহর জাহান্নাম জান্নাত দুটোই দেখেছে, আমি নিজের চামড়া আল্লাহ পাক আমাকে দেখেছে। ঢুকছে হযরতে এই অবিশ্বাসের কিছু ব্যাপার না। হযরতে হানজালা বলে রাসূলের একজন সাহাবা ছিলেন, হুজুর একদিন চিৎকার করে করে বলে না ফেকা হানজালা, না ফেকা হানজালা, না ফেকা, চিৎকার করে বলে না ফেকা হানজালা, না মানে বলে বলে হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সঙ্গে বলে হানজালা, আরে দাঁড়ান কি বলছেন আপনি, জলিলুল কদর একজন রাসূলের বড় সাহাবা আর নিজেকে মুনাফিক বলে ছুটছেন, কি ব্যাপার? বলে হ্যাঁ আবু বকর আমি মুনাফিক। বলে কেন? বলে কেন? বলে নবীর দরবারে থাকলে আমার হাল আলাদা, আর নবীর দরবারের বাইরে থাকলে আমার হাল আলাদা। বলে কেন? বলে নবীর দরবারে থাকলে আমি জান্নাত জাহান্নাম পরিষ্কার দেখতে পাই, আল্লাহ পাকের জান্নাত জাহান্নাম চোখ দিয়ে কি করতে পারি, পরিষ্কার দেখতে পাই, আর হুজুরদের দরবারে বেরিয়ে চলে এলে এই হাল আমার থাকে না। আবু বকর সিদ্দিক বলে যার কবজায় কুদরত আমার জান, সেই সত্তার কসম খেয়ে বলছি আমিও যখন নবীর দরবারে বসে থাকি আমিও জাহান্নাম জান্নাত দেখতে পাই। বলে আমিও হুজুরের দরবারে বেরিয়ে এসে আবার দুনিয়াদারি কাজ কাম করলে ও হালাত থাকে না। বলে চলো রাসূলুল্লাহর দরবারে, আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, হুজুরকে সালাম দিয়ে বলে বলে ইয়া রাসূলুল্লাহ হানজালা মুনাফিক হয়ে গেছে। হুজুর বলে হে আবু বকর মাথা খুলে কি কথা বলছো তুমি, হ্যাঁ তুমি একটা জলিলুল কদর বড় সাহাবা তুমি। বলে ইয়া রাসূলুল্লাহ এই ব্যাপার। হুজুর মুচকে হেসে বললেন তোমরা যেমন আমার দরবারে জিকিরি হালতে থাকো, ওইরকম আমার দরবারের বাইরেও যদি জিকিরি হালতে থাকো তাহলে আমার দরবারে যেমন দেখতে পাও আমার দরবারের বাইরেও তোমরা দেখতে পাবে। একবার জোরে বলেন বলে দেখা যায় না, যায় না, জোরে বলে। আল্লাহ পাক অনেকের পর্দা তুলে দেয়, আমাদের পর্দা পড়ে আছে, আমরা কি আমরা কম দেখতে পাই, আমরা কম দেখতে পাই, আবার যারা মরে গেছে তারা বেশি দেখতে পায়। এই বলে এই আবার কেমন কথা, এ তো ঝগড়া লাগাবার কথা। যারা বেঁচে আছে তারা কি কি দেখতে পায়, বেশি না কম? আর যারা মরে গেছে বেশি দেখতে পায়। আমরা কম দেখতে পাই, কারণ এর পেছনে কি হচ্ছে? ফেরেশতা দেখতে পান, যারা মরে গেছে ফেরেশতা দেখতে পায়। জাহান্নাম দেখতে পান, যারা মরে গেছে জাহান্নাম দেখতে পায়। জান্নাত দেখতে পান, যারা মরে গেছে জান্নাত দেখতে পায়। জিবরাইল দেখতে পান, এই কি বলে ফেরেশতা দেখতে পান, কবরের আযাব দেখতে পান, কবরে যারা মরে গেছে সব দেখতে পায়। মাথায় ঢুকছে? আখিরাত দেখতে পায়। তো আমরা কম দেখতে পাই। আবার আমাদের মধ্যে যারা মেহনত মুজাহাদা করে হাল পয়দা করেছে চলে জমিনে, কিন্তু খায়াল যাদের আরশে থাকে, ওই উঁচু তবকা যারা আল্লাহর খৌফ আর আল্লাহর রাজা এই তালাশে থাকে, আল্লাহ তাদের পর্দা তুলে দেয়, পর্দা তুলে দেয়। তো যাই হোক, তো জাহান্নাম আছে, জাহান্নাম কষ্টের জায়গা। বলেন না আল্লাহ আমাদের এই জাহান্নাম থেকে পানাহ দেন, সকল আল্লাহুম্মা আমিন। আর কি জোরে আল্লাহ আল্লাহুম্মা আমিন। আমি কোন সূরাটা মনে পড়ছে, আমি 2-4 দিন আগেই দেখছিলাম, আমি একটু মানে দেখি আর থাক। ওখানে আমার আল্লাহ পাক বলছেন, আমার আল্লাহ পাক বলছেন যে আমার কাছে দোয়া চাও, জাহান্নামের আগুন থেকে দোয়া চাও, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দোয়া চাও। আর আল্লাহ বলছেন যে আগুন গোশতকে হাড় হাড়িকে পুড়িয়ে ফেলবে, সেই আগুন থেকে পানাহ চাও। আল্লাহ নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া শিখিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। অতএব জাহান্নাম থেকে আমাদের বাঁচতে হবে, জাহান্নাম থেকে আমাদের বলে বাঁচতে হবে। রাজি আছে? বলে রাজি আছে? জাহান্নামকে ভয় করে, জাহান্নাম আযাবে চায়। আরে বাপ রে বাপ, অনন্তকাল ऐसा दिन नहीं रहेगा, মুরগি वाला আমার দাদুজান বলতেন, ऐसा दिन नहीं रहेगा। কি মনে করেছো? আল্লাহ মাফ করে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, উল্টো দিকে জান্নাত, উল্টো দিকে জান্নাত, জান্নাত আরামে জায়গা, জান্নাত আরামে জায়গা। কত বড় জান্নাত হবে, এদিকে বললাম, এদিকে বললাম 70,000 বছর ধরে পাথর ছেড়ে দিলে তথাপি জাহান্নামের তলায় গিয়ে নিচে গিয়ে ঠেকবে না। উল্টো দিকে জান্নাত, কত বড় জান্নাত হবে। হযরত জিবরাইল সাল্লামকে
হযরতে জিবরাইল সাল্লামকে আমার আল্লাহ পাক অনেক পাখনা দিয়েছে, অনেক পাখনা দিয়েছে। বিভিন্ন রিওয়ায়াতে বিভিন্ন এসেছে, কোন রিওয়ায়াতে ৭০,০০০ পাখনা দিয়েছে, ডানা দিয়েছে ৭০,০০০ ডানা, ৭০,০০০ ডানা দিয়েছে। এর উম্মতিরা কমবে এরকম হযরত জিবরাইল সাল্লামের ৭০,০০০ ডানা আছে। হুজুর আমার একটা ডানা খুলে একবার মারে জমিন থেকে আল্লাহ পাকে আসমানে চলে যায়। এক ডানা একবার মারলে আসমানে চলে যায়। হযরত জিবরাইল সাল্লাম এক তারিখে জান্নাতে গিয়ে আল্লাহ পাককে বললেন, আল্লাহ আপনার জান্নাত কত বড় একটু দেখতে চাই। আমার আল্লাহ বলে, এ জিবরাইল তুমি দেখতে পারবে না। আমার জিবরাইল সাল্লাম বলে, আল্লাহ হুকুম দেন একটু ঘুরে দেখি। আল্লাহ বলে, আচ্ছা দেখো। হুজুর হযরত জিবরাইল সাল্লাম সুজা ভাবে যেতে আরম্ভ করলেন। জান্নাত সুজা, জান্নাতে ঢুকে সুজা জান্নাত, সুজা জান্নাত, এরকম সুজা জান্নাত। এ মুসলমানের ছেলেরা হযরত জিবরাইল সাল্লাম হুজুর আমার যেতে আরম্ভ করলেন, পাখনা খুলে মারতে আরম্ভ করলেন। একটা পাখনা একবার মারলে কোথায় চলে যায়? একটা পাখনা একবার মারলে আসমানে চলে যায়। হযরত জিবরাইল সাল্লাম ওই পাখনা মারতে 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 ওই পাখনা অকেজ হয়ে গেল। দ্বিতীয় পাখনা খুললেন, অকেজ হয়ে গেল। তৃতীয় পাখনা খুললেন, অকেজ হয়ে গেল। ৭০,০০০ পাখনা খুলে অকেজ হয়ে হুজুর আমার জান্নাতের মুবারক জমিনে তাশরীফ নিয়ে চলে গেলেন। আমার আল্লাহ পাককে বলে, আল্লাহ পাক কতটা এলাম? আমার আল্লাহ বলে, এ জিবরাইল তুমি আমার জান্নাতের একটা কোণ এখনো শেষ করতে পারো না। বুঝেন এত বড় জান্নাত আল্লাহ আমাদের লেগে তৈরি করেছে। খুশি নয় আপনারা? হ্যাঁ, খবরদার। আল্লাহ পাক বলে, যে যেটা আশা করে আমি তাকে সেটাই দিই। কি চান বলেন? আরেক বলো তোমাদের আশা কি চাও? কি চাও তুমি? কি চাও? জান্নাত। আল্লাহ আমাদের সকলকে জান্নাত দান, সকল আল্লাহুম্মা। খবরদার আপনি বলেন যে জাহান্নামী হয়ে যাবে, জাহান্নাম। খবরদার, নিরাশ হচ্ছে না, নিরাশ হচ্ছে না। তুই জানো নি আল্লাহ রহমানুর রহিম? তুই জানো নি আল্লাহ আরশে লিখে রেখেছে যে আমার গজবের থেকে রহমত বেশি? আল্লাহ আল্লাহ কাহার, আল্লাহ আল্লাহ কাহার, আল্লাহ রহমান, কিন্তু আমার আল্লাহর আযাবের থেকে আল্লাহর রহমত বেশি। একবার জোরে বলেন। ও জান্নাত কাদের লেগে তৈরি করেছে বলেন না? মুসলমান। আমরা মুসলমান না, ঈমানওয়ালাদের জন্য। আমরা ঈমানওয়ালা নয়, আল্লাহ আমাদের জন্য জান্নাত তৈরি করেছে, ঈমানওয়ালাদের জন্য জান্নাত তৈরি করেছে। জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, জান্নাতীদের হাইট হবে আদম আলাইহিস সালামের হাইটের মতন 60 হাত লম্বা। সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ এত বড় বড় জান্নাতি খারাপ লাগবে না? এত বড় বড় জান্নাতি খারাপ লাগবে না? হুজুর বলে, না না, তুই বুঝতেই পারবে না যে তুমি লম্বা। যখন সবাই একরকম হয়ে যাবে, সবাই যখন এক হাইটে থাকবে, তুমি এটা অনুভব করতে পারবে না। তুমি বড়, তোমার হাত বড়, তোমার চোখ বড়, তোমার মাথা বড়, তোমার শরীর বড়, তুমি এটা অনুভব করতে পারবে না। যদি আমাদের পাশে এইটুকু একটা লোককে দাঁড় করে দাও, খারাপ লাগবে না? লাগবে না? এত বড় জুয়ার, এত বড়, ওর হাতে 60 হাত। এত বড় যদি একটা লোক থাকে, তার হাত এতটা, এতটা হাত 60 হাত হয়ে যাবে, কথা হিসাব। হ্যাঁ, খারাপ লাগবে। কিন্তু সবাই যে আমরা একই রকম আছি, কিছু বুঝতে পারছেন? কোনো অসুবিধা হচ্ছে? এটা কোনো ন্যাচারাল ব্যাপার, এটা কোনো ব্যাপার না। ওরকম জান্নাতে 60 হাত লম্বা লম্বা লোক হবে, কিন্তু বুঝতে পারবে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, জান্নাতীদের বয়স কত হবে? জান্নাতীদের বয়স কমবেশ 32 থেকে 35 এর মধ্যে, মানে 34 35 এরকম বয়স হবে। এ নবীর উম্মত উম্মতিরা, এ নবীর উম্মত উম্মতিরা। তুই ভিডিও করছিস আমার? ওই লাল জামা কই ডিলিট করে দাও মোবাইলটা, ওটা ডিলিট করে দেন তো। এ নবীর উম্মত উম্মতিরা, এত বড় 60 হাত লম্বা মানুষ হবে। আর জান্নাতীদের আল্লাহ পাক ওখানে বিয়ে শাদী দেবে, জান্নাতীদের বিয়ে হবে। আল্লাহ এক একটা জান্নাতীকে 70 রমণী দিয়ে দেবে, রমণী দিয়ে দেবে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে, ওই রমণীতে করে কোন জিন
কোন ইনসান, কোন জিন, কোন ইনসান এখনো একবারে স্পর্শ করে রে, স্পর্শ করে রে। এ নবীর উম্মত উম্মতিরা, সেই সব মেয়েরা এখন কি করছে? আল্লাহর কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছে সব তাঁবুর মধ্যে আছে, তাঁবুর মধ্যে বসে আছে। তারা সবুজ বালিশে হেলান দিয়ে এইভাবে মাথায় হাত রেখে যেমন ভাবে অপেক্ষা করে, যেমন আপনারা সচরাচর কারোর জন্য অপেক্ষা করেন, ওই রকম সব হাজার 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 নয়, লক্ষ লক্ষ কোটি কোটি জান্নাতি হুর জান্নাতি যেন অপেক্ষা করছে। আকা মাওলা রাসূলুল্লাহ বলছে কিয়ামতের পরে যখন তারা জান্নাতের মধ্যে ঢুকবে, জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে ঢুকবে, আল্লাহর কুদরতে যার যেটা হুজরা হবে, যার যেটা ঘর হবে, জান্নাতীদের ঘরে হাত ধরে টেনে টেনে জান্নাতের হুরেরা তাদের তাঁবুর মধ্যে নিয়ে চলে যাবে। খবরদার সন্দেহ রাখবেন, হবে হবে। হুর আল্লাহ 70টা করে দেবে, 70টা করে দেবে হুর। আর সাহাবা হুজুর বলি ইয়া রাসূলুল্লাহ, 11:30 বেজে গেল, বলি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর হুজুর আমার খুব ঘোড়া চাপার শখ, জান্নাতে আমি ঘোড়া চাপতে পারবো? সব রকমের তো উম্মত থাকে হুজুরের সাহাবা বলে হ্যাঁ, জান্নাতে তুমি বুরাক আল্লাহ দিয়ে দেবে, ওই ওতে চেপে সব উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়া 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 বুরাক দিয়ে দেবে। আরেকজন বলি ইয়া রাসূলুল্লাহ আমার জান্নাতে আমার চাষবাস করার খুব শখ। আপনারা চাষ করেন? আমি চাষ করি না, কিন্তু আমার দাদুজান চাষ করতেন। আমার জমি আছে, বেশি নয়, একবার চাষ করেছিলেন, একবার ধান চাষ করেছিলেন। সে মাথা খারাপ হয়ে গেল, ধান কি হয়েছে আমি কোথায় চলে গেছে কি জানি। তো যাই হোক, এখন যারা চাষ করে এটা কিন্তু অনেকের আবার শখ, তারা সকালবেলা উঠেই মাঠে চলে যায়, থাকতে পারে না, আছে না? না, তো এটা তো শখ। একজন সাহাবা চাষের খুব শখ, হুজুরকে বলি ইয়া রাসূলুল্লাহ জান্নাতে চাষ করতে পারবো? অনন্তকাল জান্নাতে থাকবো, চাষ করতে? হুজুর বলে হ্যাঁ, বীজ ফেলবে সঙ্গে সঙ্গে গাছ হবে, সঙ্গে সঙ্গে ফল হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ফুল হবে, ফল হবে, সঙ্গে সঙ্গে গাছ হবে, এই সঙ্গে সঙ্গে ফল হয়ে যাবে। হ্যাঁ, বীজ ফেললেই সব হয়ে যাবে। আরেকজন এসে বলি ইয়া রাসূলুল্লাহ আমার আম খাওয়ার শখ, আম খাওয়ার শখ। ইয়া রাসূলুল্লাহ জান্নাতে আম খেতে পারবো? হুজুর বললেন তুমি শুধু জান্নাতে আমের কথা বলবে, যত রকমের আম আছে আল্লাহ কেটে সাজিয়ে সুন্দর করে প্লেটে তোমার সামনে হাজির করে দেবে। ল্যাংড়া আম, ফজলি আম, হিমসাগর আম, আর কি আম সব নাম বলে, ওসব ওরা তৈরি করেছে। আর কি নাম আছে বলে? ল্যাংড়া, ফজলি, হিমসাগর, মুম্বাই, ম্যাট্রাস, এসব এত রকম। তুই দুটো নাম বলে দুটোই উল্টো নাম কেন? যাই হোক, এইসব নামগুলো যে আছে, এক একটা আমের এক এক রকম মজা। আপনি দুনিয়ায় আপনার আম্মাকে বলেন আম খাবো, কি করবে? একরকম আম কিনে দিবে। আপনার আব্বাকে বলবেন আব্বা আম খেতে, বলেন আব্বাকে, বলো আব্বাকে বলে আম খাবো। জীবনে চাষ আপনারা চান, তুমি চাও, হ্যাঁ বলবি, বাপের সঙ্গে মহব্বত বাড়বে। আমি নাউজুবিল্লাহ, আল্লাহর শুকর, আমার পয়সার নবীর কদমে সেলাই অভাব নেই। আমি তা আব্বা বলি 50 টাকা দেন না, দেন না 50 টাকা নেই না, এটা একটা মহব্বত, কথা ঠিক না? বলি 5 টাকা চাই, আব্বা 500 টাকা দেন না, যা দেবো না আব্বা দেন না, বাদ আব্বা 50 টাকা আপনাকে দিতে। এই যে এটা, এগুলোই তো মনে পড়বে মরে গেলে, কথা ঠিক না? আমি বললে বাপের মনে পড়বে, বাপ বললে আমার মনে পড়বে, কথা ঠিক না? দেখো কতজনের বাপ মা নেই, হ্যাঁ আহা, আর কিছু বাপ মা চলে গেল, তার সব চলে গেল, মানে নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি অন্য কিছু নয়, দুনিয়াতে আল্লাহর রাসূল আমাদের সাথে আছে, বাপ গেলেই কি থাকলেই কি, আল্লাহর রাসূল আছে, খবরদার মন ছোট করবেন না, আল্লাহর রাসূল আমাদের সাথে আছে, জোরে বলেন। কিন্তু বাপকে আল্লাহ ঢাল করেছে, মাকে আমার আল্লাহ আমাদের মমতার আঁচল করেছে, কথা ঠিক না ভুল বলেন? আমাদের ভালোবাসার আঁচল করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক, তো হুজুরকে বলি ইয়া রাসূলুল্লাহ আমার আম খাওয়ার শখ। আমরা আম চাইলে বাপ মা আম একরকম দিবে,
আল্লাহর কাছে বান্দা আম চাইলে যত রকমের, যত কিসমের, যত কোয়ালিটির আম আছে, হুজুর বলছে সব খানচাই সাজিয়ে তোমার সামনে আল্লাহ সঙ্গে সঙ্গে হাজির করে দেবে। জান্নাতীরা মনে মনে আশা করবে, আল্লাহ সঙ্গে সঙ্গে। আচ্ছা, ওটা তো হলো। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর বলছে জান্নাতে হদ থাকবে, ছোট ছোট সব হদ থাকবে। ওই হদের ধারে সব পাখি ঘুরে ঘুরে বেড়াবে, পাখি ঘুরে ঘুরে বেড়াবে। আর বান্দা মনে মনে চিন্তা করবে, বান্দা মনে মনে চিন্তা করবে, আরে পাখির গোশত খেলে কতই না ভালো হতো। মনে মনে ভাববে, সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ বলছেন, সঙ্গে সঙ্গে আমার আকা মাওলা রাসূলুল্লাহ বলছেন, আমার আল্লাহ ওই এক পাখির ৭০ রকমের লাগেজ খানা করে বান্দার সামনে আমার আল্লাহ পেশ করে দেবে। মুরগি আছে না, চিকেন, চিকেন টিক্কা, চিকেন মশলা, চিকেন চাপ, চিকেন ভর্তা, চিকেন তন্দুরি, চিকেন হান্ডি, চিকেন ভুনা, চিকেন মশলা। আমি তো 10টা পাওয়া চিকেন একটাই রান্না ৭০ রকমের, ওরম পাখি একটা ৭০ রকমের আল্লাহ রান্না করে বান্দার সামনে সঙ্গে সঙ্গে হাজির করে। আচ্ছা, খাবার একটা ব্যাপার আছে কি, আমরা এখানে খেলে কি হয়, খুব খেয়ে ফেললে খাওয়ার আগে এক কষ্ট, খাওয়ার পরে আর এক কষ্ট। অনেক সময় কি হয়, খাওয়ার ইচ্ছাটাকে পেট ভরে, অনেক সময় মজা লাগে, বলছে আর পেটে যাচ্ছে না বলে তাই এত মজা লাগছে, আরেক গ্লাস শরবত পেলে কিন্তু নেই। কিন্তু জান্নাতের খাওয়া এরকম নয়, জান্নাতে যত মন চাইবে তত খেতে পারবে, যত মন চাইবে তত খেতে পারবে, খাবার পরে কোনো কষ্ট হবে না। হুজুর বলছে একটু ঘাম বেরিয়ে যাবে, ওই ঘামটা মিশকে আম্বরের মতন খুশবু হয়ে যাবে, ওটা সঙ্গে সঙ্গে খাওয়া আল্লাহ হজম করে দেবে। একবার জোরে বলে, গ্যাস হবে না, মাথা যন্ত্রণা হবে না, জ্বর হবে না, কষ্ট হবে না, দুঃখ হবে না, গালাগালি নেই, মারামারি নেই, কাটাকাটি নেই, খুনোখুনি নেই, কিচ্ছু নেই, শুধু আরাম আর আরাম, আয়েশ আর আয়েশ, মজা আর মজা। একজন বলে, ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে নামাজ পড়তে পারবো? হুজুর জান্নাতে রোজা রাখ, জান্নাতে নামাজ রোজা কিচ্ছু নেই, জান্নাতে শুধু খাও দাও আর মজা উড়াও। শুনছেন, জান্নাতে নামাজ, এই শুনছে একজন বলে ইয়া রাসূলুল্লাহ জান্নাতে নামাজ হুজুর না, জান্নাতে নামাজ, জান্নাতে নামাজ, জান্নাতে শুধু খাও দাও মজা। নামাজ তো পড়লে দাড়িও নেই জান্নাতে। কি বলেন? ইমাম গাজ্জালি হুজুরকে বলছেন, মজলিসে গাজ্জালি বলে কিতাব আছে, ইমাম গাজ্জালি হুজুর উনার মজলিসে কথা হচ্ছে জান্নাতের ব্যাপারে, উনাকে প্রশ্ন করলেন, এই ইমাম গাজ্জালি জান্নাতীদের দাড়ি নেই কেন? জান্নাতের দাড়ি থাকে, দাড়ি থাকে সুন্দর জিনিস। হ্যাঁ, হুজুর বলে আমি বলতে পারবো না, যারা দাড়ি চাঁচে তাদের করে যে জিজ্ঞাসা করো যে জান্নাতীদের কেন দাড়ি থাকবে না। কথাই ঢুকছে? হ্যাঁ, মুসলমান জান্নাতীদের কোনো দাড়ি থাকবে না, ক্লিন শেভ, ক্লিন একদম চকচক করে, আর নামাজ রোজা শুধু খাও দাও মজা উড়াও, হই হই হই, সিনা ঝাপটি করবে, সিনা ঝাপটি চিয়েস করে। দেখেছেন আপনারা খ্রিস্টান ইহুদিরা, শুনছেন আপনারা, জাম নিয়ে একে অপরের সঙ্গে লাগাই না, ওখানে সিনা ঝাপটি জান্নাতীদের। হাউজে কাউসার, এই সারাবান তহুরা, সব সময় তোমার আশপাশে রমণীর মেয়েরা ছেলেরা সব জেরে করে নিয়ে ঘুরবে, বলেন কি লাগবে, কি লাগবে আপনার, কি লাগবে নিয়ে ঘুরবে। হ্যাঁ, আর হুজুর বলছেন যে খাদেমগুলো থাকবে দুধ থেকে, আল্লাহ কুরআন শরীফে আল্লাহ বলেন, দুধ থেকে যদি তুমি দেখো যেন মনে হবে কতগুলো মণিমুক্তার দানা ছড়ানো আছে।